মহান বিজয় দিবস উপলক্ষে কি করলাম, কোথায় গেলাম, কি খাওয়া-দাওয়া হলো সব থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাসব্যান্ড বাসায় এসে বলতেছে, "চলো আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই।" যেহেতু আজকে ছুটির দিন, মহান বিজয় দিবস। তো আমার হাসব্যান্ড বলতে দেরি আর আমি রেডি হতে দেরি নাই। আমি রেডি হয়ে চলে আসলাম। তো আমরা এখানে একটু রাস্তায় একটু ওয়েট করতেছিলাম রিক্সার জন্য। তো বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই। ১ মিনিটের মধ্যেই রিক্সাটা চলে এসেছে। আর রিক্সাটা করে কিন্তু আমরা মেইন জায়গায় চলে আসলাম। তো এখানে কিন্তু লাইটিং ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। রাস্তার সাইডের খুব সুন্দর, সুন্দর লাইটিং ছিল এবং জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আমরা তো ভিতরে প্রবেশ করে ফেললাম। তো ভিতরে প্রবেশ করার পর কিন্তু আমরা হচ্ছে ১ম এ একটা নাচের পারফরম্যান্স দেখলাম। তো নাচের পারফরম্যান্সটা কিন্তু অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছিলাম, তো তেমন একটা নাচ বা গান হচ্ছিল না। তবে নাচের পারফরম্যান্স তেমন একটা বেশি পাই নাই। ২ টা বা ৩ টা পেয়েছিলাম। তারপরে হচ্ছে সব সংগীতই হয়েছিল। আর অনুষ্ঠান হলে তো আমরা এখানে চলে আসি। আর চলে আসলেই কিন্তু আচার তো মাস্ট বি, আমরা মেয়েরা খাবোই। আচার কিন্তু খুবই ভালো লাগে। তো এখান থেকে কিন্তু আমরা প্রতি বছরই আচারটা খেয়ে থাকি। গত বছরটাও খেয়েছিলাম, এবারও খেয়েছি। অনেক সুন্দর হয়েছে আচারটা। তো মাশাআল্লাহ, আমরা আচার দেখলে কিন্তু আমরা মেয়েরা সবসময় পাগল হয়ে যাই আচারের জন্য। আর এখানে কিন্তু ছোট, ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর, সুন্দর খেলার আয়োজন করা হয়েছিল। আর এই খেলাটা দেখে আমার বোনের মেয়ের কথা মনে পড়েছিল। খুলনা হচ্ছে এরকম একটা ডেকোরেশন ছিল বাচ্চাদের জন্য। তো উপরে উঠে জাম্পিং করবে। তো অনেকে কিন্তু ভয় পায়, ছোট বাচ্চারা উপরে উঠতে পারে না। তো কি আর করার, কেউ সাহস করে ওঠে, আবার কেউ সাহস করে ওঠে না। যে বাচ্চারা একটু সাহসী তারা তো উঠতেই পারবে। তো এটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম। দেন এরপরে হচ্ছে এখানে আবার আম কি বলে এটাকে, মানে ওজন কতটুকু বা কতটুকু পেরেছে সেইটার আবার একটু খেলা হচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হাসতেছিলাম যে, বাবা এত গায়ে জোর যে কত জোরে দিয়েছে। যেহেতু অনেকটা রাত হয়েছে, তাই আমরা অনুষ্ঠানটা শেষ করে আমরা যে প্ল্যানটা করেছিলাম খাওয়া-দাওয়ার প্ল্যান, তো এজন্য এই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। এর আগে কিন্তু আমার হাসব্যান্ড এবং কলিগরা সবাই কিন্তু এই রেস্টুরেন্টে খেতে এসেছিল। তো আমার হাসব্যান্ড ভাবলো যে আমাকেও এখানে নিয়ে আসবে খেতে। তো আমরা ভাবলাম যে ১ম এ ফুচকা খাবো। তো ভাবলাম যে না, ফুচকা খাবো না। কারণ হচ্ছে ফুচকা তো মেক্সিমাম সময় আমরা খেয়ে থাকি। তো আজকে একটু খাওয়া-দাওয়া অন্য রকমের হোক। তো এইখানে হচ্ছে আমরা নান রুটি আর হচ্ছে একটু মুরগির গোশের অর্ডার দিয়েছিলাম। তো গরম, গরম খেতে মজাই লাগবে। এখানে শসা ছিল। তো ১ম এই ভেবেছিলাম আমরা বাসায় নিয়ে যাবো। কিন্তু না, আমার হাসব্যান্ড বলল যে বাসায় নিতে গেলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। গরম, গরম খেতে অনেক মজা লাগবে। সবকিছু বিবেচনা করে ভাবলাম যে আমরা রেস্টুরেন্টেই খাবো, তো বাসায় নিবো না। তো এখানে কিন্তু নান রুটি আর এই আমাদের মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে খাচ্ছিলাম। কি যে মজা লাগতেছিল না! অনেকটা মজা ছিল আর গরম, গরম তো। তো এখানে কিন্তু সাদা ওইটার কি সস আমি জানি না। তবে এটা একটু মিষ্টি, মিষ্টি টাইপের ছিল। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর শসাটা তো ভালোই লাগতেছিল। আমরা তো যেকোনো কিছু খাওয়ার মধ্যে তো আমরা শসা খেয়েই থাকি। আর নান রুটিটা কিন্তু অনেকটা গরম ছিল। তো আপনারা কে মহান বিজয় দিবস উপলক্ষে হচ্ছে অনুষ্ঠান দেখতে এসেছেন, খাওয়া-দাওয়া করেছেন? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে কিন্তু আমার হাসব্যান্ড একটু খাচ্ছিল আর আমি তাকে তো একটু খাওয়াই দিচ্ছিলাম। তো হচ্ছে আমি কিন্তু মেক্সিমাম সময় বাইরে তেমন একটা বের হওয়া হয় না। তো ভাবলাম যে কোথাও যদি বের হই, আমি আমার হাসব্যান্ডের সাথেই বের হব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।